হ্যালো বন্ধুরা, ভাগ্যরেখা নাটক নিয়ে আবারও চলে এসেছে আপনাদের মাঝে। আজকের গল্পের শুরুতেই আমরা দেখতে পারবো অভয় শ্রদ্ধার মাকে কল দিয়ে জিজ্ঞেস করছে, মা শ্রদ্ধা কি আপনাদের ওই জায়গায় গিয়েছে? সে তো এখনও বাসায় আসেনি, সে তো এখনও পুলিশ স্টেশনে যায়নি, সে তাহলে কোথায় গিয়েছে? আমি তাকে নিয়ে খুব চিন্তিত, আমি বুঝতে পারছি না সে কোথায় গেছে। আচ্ছা মা, আপনি চিন্তা করবেন না, আমি খোঁজ খবর লাগাচ্ছি, দেখছি ওকে খুঁজে বের করব আমি। আর ও যদি বাড়িতে আসে অবশ্যই আমি আপনাকে কল দিয়ে জানাবো, আপনি মোটেও চিন্তা করবেন না। তারপর অভয় কল কেটে তার মাকে বলতে থাকে, মা শ্রদ্ধা তো এখনও তার বাড়িতে যায়নি, পুলিশ স্টেশনেও যায়নি, তাহলে সে কোথায় গিয়েছে মা? আমার অনেক চিন্তা হচ্ছে, আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। তখন অভয়ের মা বলে, তুই চিন্তা করিস না বাবা। তখন আবার বলতে লাগলো, আচ্ছা গৌরী কি শ্রদ্ধার কোনো ক্ষতি করলো? শ্রদ্ধাকে কিছু অপহরণ করেছে? নয়তো শ্রদ্ধা কোথায় যাবে? এই কথা শোনার পর তো অভয় প্রচণ্ড রেগে যায় এবং অভয়ের বোন বলতে লাগে, আচ্ছা কীর্তি বৌদির কী হবে? সে তো জেলে আছে, সে কখন বাসায় আসবে? তখন অভয়ের বাবা বলতে থাকে, আসবে, সেই যদি বাসায় আসতে হয় তাহলে তো শ্রদ্ধাকে সেখানে যেতে হবে। পুলিশ বলেছে শ্রদ্ধা যদি সেখানে যায় তবেই কীর্তিকে ছাড়বে, নয়তো ছাড়বে না। এই কথা শোনার পর তো অভয়ের বোন কান্না কান্না অবস্থা, সে কীর্তিকে অনেক বেশি পছন্দ করে। সে চিন্তায় পড়ে গেল কীর্তি বৌদি কখন আসবে। এদিক দিয়ে অভয়ের তো খুব খারাপ অবস্থা, সে তো শ্রদ্ধাকে নিয়ে পুরো পাগল হয়ে যাচ্ছিল। তখন সে হুট করে বলতে লাগলো, না আমার শ্রদ্ধাকে খুঁজে বের করতে হবে, ওই গৌরী সকল কিছু করেছে, আমি গৌরীকে ছাড়বো না, তাকে আমি মেরে ফেলবো। এই কথাগুলো যখন সে বলতে লাগে তখন অভয়ের বাবা বলে, তুই থাম বাবা। এদিক দিয়ে সকলে অভয়কে বোঝাতে লাগে আর সান্ত্বনা দিতে লাগে যে শ্রদ্ধা বাড়ি ফিরে আসবে। অভয়ের মা বলছিল, তুই চিন্তা করিস না, শ্রদ্ধা অনেক বুদ্ধিমতী একটা মেয়ে, তুই কেন ওকে নিয়ে চিন্তা করছিস? আমাদের সকলের চিন্তা হচ্ছে, কিন্তু এমন করলে তো হবে না। তখনই অভয় বলে, না আমাকে যেতে দাও। সে খুব হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগে, কিন্তু অভয়ের বাবা তাকে আটকায় আর বলে, এরকম করিস না বাবা, আমাদেরও তো খুব চিন্তা হচ্ছে, তুই এমন করলে কি হবে বল? এদিক দিয়ে কীর্তি হলো পুলিশ স্টেশনে, আর এদিক দিয়ে শ্রদ্ধাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা কি চাইলেই গরুকে ধরেও শাস্তি দিতে পারি, পুলিশ স্টেশনে দিতে পারি না তো, এমন করিস না বাবা। যখন অভয় এমন করতে লাগে, কোনো কথা শোনে না, তখন অভয়ের বাবা তাকে জোরে একটা থাপ্পড় মারে। তখন অভয় মন খারাপ করে দাঁড়িয়ে থাকে আর কান্না করতে লাগে। তখন অভয়ের বাবারও অনেক খারাপ লাগে যে সে কী করে ফেলেছে। অভয়ের বাবা অভয়ের কাছে ক্ষমা চায় আর বলে, বাবা তুই কান্না করিস না, তোর জন্য তো আমারও খুব কষ্ট হচ্ছে, তুই কেন বুঝতে পারছিস না? তোদের সকলের জন্য আমার অনেক চিন্তা হয়, আমি কি করব, আমি বাবা হয়ে পারছি না তোদের পাশে দাঁড়াতে, সাহায্য করতে। তোরা যেমন দাঁড়িয়ে আছিস আমিও ওরকমই আছি, তোরা কেন বুঝতে পারছি না? তখন অভয়কে সকলে জড়িয়ে ধরে কান্না করতে লাগে আর বলে, তুমি চিন্তা করো না অভয়, আমি তো আছি নাকি? অভয়ের মা বলে, তুই চিন্তা করিস না বাবা, আমরা সকলে মিলে এবার গৌরীকে শাস্তি দিব, উচিত শিক্ষা দিব। একবার যদি জানতে পারি গৌরী এই সকল কিছুর পিছনে আছে তাহলে অবশ্যই তাকে শাস্তি দেওয়া হবে, তুই মোটেও চিন্তা করিস না। অভয় কান্নায় ভেঙে পড়ে, সে কী করবে কিছুই বুঝতে পারছে না তাদেরকে মনের কথাগুলো বোঝাতে। সে শ্রদ্ধাকে অনেক ভালোবাসে, শ্রদ্ধাকে ছাড়া যে সে এক মুহূর্ত থাকতে পারছে না এটা কাউকে বলতে পারছে না। সে শুধু কান্না করছে, সে বলছে, আচ্ছা আমাকে একটু ছাড়ো, আমি একটু শান্তিতে থাকতে চাই, আমি বুঝতে পারছি না আমি কি করব। এদিক দিয়ে আমরা দেখতে পাই গৌরী দরজার আড়াল থেকে সকল কিছু দেখছে আর বলছে, তোমরা বেঁচে থাকো এই মিথ্যা আশাতে, আমি বেঁচে থাকতে ওকে আর এই বাড়িতে ফিরতে দিব না। আমি ওকে এমন জায়গায় পাঠিয়েছি যেখান থেকে ও আর ফিরে আসতে পারবে না। এখানে আমরা দেখতে পাই যে একটা গোডাউনের মতো জায়গায় শ্রদ্ধাকে আটকিয়ে রেখেছে কয়েকটা গুন্ডা। তখন একটি গুন্ডা এসে বলতে থাকে, বাহ তুমি এখানে আছো, তোমাকে এখান থেকে আমরা কোথাও যেতে দিব না, তোমাকে আমরা শেষ করে ফেলবো। তখন শ্রদ্ধা বলতে থাকে, তোমরা কারা, কেন আমাকে এখানে আটকিয়ে রেখেছো, আমাকে ছেড়ে দাও বলছি। তারপরে গুন্ডাটি বলতে থাকে, তোমাকে ছেড়ে দেওয়ার জন্য তো এখানে আনিনি শ্রদ্ধা, তোমাকে এখানেই থাকতে হবে এখান থেকে। শ্রদ্ধা মনে মনে ভাবছে যে এখন সে কি করবে, কীর্তি তো ওইখানে আটকা পড়ে আছে। সে মনে মনে ভাবছে, একটি নির্দোষ মেয়ে সারা রাত পুলিশ স্টেশনে পড়ে আছে আমার আশা, আমি গিয়ে তাকে ছাড়িয়ে আনবো, আর আমার সাথে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। তখন গুন্ডাটি সেখানে বলে যে, নাও তোমার খাবার এসে পড়েছে, হা করো আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তোমার তো হাত পা দুটোই বাঁধা, চলো হা করো আমি তোমাকে খাইয়ে দিই। তখন শ্রদ্ধা বলছে, যদি নিজের ভালো চাও তাহলে আমার থেকে সরে যাও, আমি খেতে চাই না, তুমি কেন আমাকে জোর করছো? যখন গুন্ডাটি তাকে বারবার জোর করতে থাকে তখন শ্রদ্ধা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এটা দেখে তো গুন্ডাটি বলে, তুমি ভালো করলে না কাজটা, এখন দেখো আমি তোমার সাথে কি করি।
এই কথা শুনে তো শ্রদ্ধা ভয় পেয়ে যায়। তখন গুন্ডাটি বলে, এখনই আমি তোমাকে এমন পিটাবো যাতে তোমার রুহও কেঁপে ওঠে। যখন সে বড় একটি লাঠির মাধ্যমে শ্রদ্ধাকে মারতে চায় তখন শ্রদ্ধা অনেক ভয় পেয়ে যায় এবং আমরা দেখতে পাই যে সে শ্রদ্ধাকে মেরে অজ্ঞান করে দেয়। শ্রদ্ধার কপাল দিয়ে অনেক রক্ত পড়ছিল, সে কান্না করছে আর বলছে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। অভয়, তুমি কখন আসবে? আমাকে কখন নিয়ে যাবে? অভয়, আমি আর এখানে থাকতে পারছি না, আমার প্রচণ্ড ভয় করছে, আমাকে সাহায্য করো অভয়। তখন আমরা দেখতে পাই গুন্ডাগুলো খুব হাসছে। তখন আমরা দেখি অভয় সেখানে আসে শ্রদ্ধাকে বাঁচাতে। সে বলে, শ্রদ্ধা তুমি চিন্তা করো না, আমি এসে পড়েছি। তখন একটি গুন্ডা বলতে থাকে, তুই কোথা থেকে এসেছিস? তুই কে রে? এখানে আসছিস কেন? তুই যদি নিজের ভালো চাস তাহলে চলে যা। আমরা দেখতে পাই কীর্তি কান্না করছে আর বলছে, অভয় আমাকে নিয়ে যাও, আমি এখানে থাকতে পারছি না, তারা আমার ওপর খুব টর্চার করছে। আমরা দেখতে পাই অভয় বলছে, আমি এসে পড়েছি, তুমি আর একটুও চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব শ্রদ্ধা। তখন গুন্ডাটি বলে, তোকে বলেছি আমি এখান থেকে চলে যেতে, যদি নিজের ভালো চাস তাহলে এখনই চলে যা। তখন আমরা দেখি যে অভয়ের মাথায় পিছন থেকে কেউ একজন বাড়ি দেয়। এটা দেখে তো কীর্তি চিৎকার করতে থাকে আর বলে, তোমরা কেন এরকম করছো? ওকে ছেড়ে দাও, ওকে, ওর সাথে এরকম করো না, ও কি করেছে বলো? তখন তো জোরে জোরে শ্রদ্ধা কান্না করতে থাকে আর অভয় মাটিতে পড়ে যায় এবং অভয় শ্রদ্ধার হাতটি ধরতে চায়। শ্রদ্ধা আর অভয় দুজনে মিলে কান্না করতে থাকে এবং শ্রদ্ধা যখন অভয়ের হাত ধরে তখন অভয় চোখ বন্ধ করে ফেলে এবং তাকে বলে, শ্রদ্ধা আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, তুমি চিন্তা করো না। অভয় খুব কান্না করতে থাকে আর শ্রদ্ধা বলে, তুমি চিন্তা করো না অভয়। আমরা দেখতে পাই তারা এরকম অবস্থায় রয়েছে, কিন্তু এটা ছিল আসলে অভয়ের কল্পনা। অভয় খুব চিন্তিত ছিল, তাই শ্রদ্ধাকে নিয়ে সে কল্পনা করছিল যে শ্রদ্ধা কিভাবে রয়েছে। আমরা দেখতে পাই শ্রদ্ধাকে গুন্ডাগুলো টেনে নিয়ে যাচ্ছে। অভয় হুট করে হুঁশ ফিরে আসে এবং সে চোখ খুলে তাকায় আর বলে, আমি কি করব? কেন এরকম হচ্ছে আমার সাথে? আমার শ্রদ্ধা কোথায়? আমি তাকে কিভাবে খুঁজে পাবো বুঝতে পারছি না। এই গৌরীকে আমি কখনো ছাড়বো না। শ্রদ্ধা তুমি চিন্তা করো না, আমি আসছি, আমি তোমাকে বাঁচাবো শ্রদ্ধা, আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি শ্রদ্ধা। সে এই সকল কিছু ভাবতে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিক দিয়ে আমরা দেখতে পাই শ্রদ্ধা পড়ে আছে, সে অজ্ঞান হয়ে গিয়েছিল ওই গুন্ডার হাতের মার খেয়ে, সে পড়ে আছে মাটিতে। তারপরে সে দেখতে পায় গুন্ডাগুলো সকলে ঘুমিয়ে গেছে। এই সুযোগ দেখে তো সে খুশি হয়ে যায় আর ভাবে, এখন আমি এই জায়গা থেকে পালাতে পারবো, আর কোনো চিন্তা নেই। তারপর সে আস্তে আস্তে উঠে পড়ে এবং দেখতে থাকে যে সকল গুন্ডারা ঘুমিয়ে পড়েছে। সে একজন একজন করে সকলকে চেক করে যে ঘুমিয়েছে কিনা। তারপর শ্রদ্ধা তার হাতের বাঁধনটি খুলতে চায় এবং সে আস্তে আস্তে চেষ্টা করতে করতে হাতের বাঁধনটি খুলে ফেলে এবং ভাবে, তুমি চিন্তা করো না অভয়, আমি আসছি তোমার কাছে। তারপর সে হাতের বাঁধন খুলে দাঁড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে গেটের দিকে যেতে লাগে। সে খুব পা টিপ টিপ করে গেটের দিকে গিয়ে যখন গেটটি খুলতে লাগে তখনই গুন্ডাটি পিছন থেকে এসে পড়ে এবং দরজার মধ্যে একটি ছুরি গেঁথে দেয়। এটা দেখে তো শ্রদ্ধা প্রচণ্ড ভয় পেয়ে যায়, সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তখন সে আটকা পড়ে যায় সম্পূর্ণভাবে। গুন্ডাটি বলে, আমার কি চোখ লেগেছে একটু আর তুমি পালানোর চেষ্টা করছো? এটা মোটেও সম্ভব না, তুমি এখান থেকে পালাতে পারবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না শ্রদ্ধা। এই কথা শোনার পর তো শ্রদ্ধা বলে যে, তোমার কি হয়েছে? তুমি কেন আমাকে বারবার আটকে রাখছো? আমাকে যেতে দাও, ভালোই ভালোই বলছি তোমাকে, আমাকে যেতে দাও, আমার সাথে এরকম করো না, তাহলে কিন্তু মোটেও ভালো হবে না, আমি বলে দিচ্ছি। তখন সেই গুন্ডাটি বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকেই থ্রেট দিচ্ছ? তোমাকে আমি এখান থেকে কোথাও যেতে দেব না। আর শোনো, তুমি যে গেটটি খোলার চেষ্টা করছো, গেটের চাবি তো আমার কাছে, তুমি কিভাবে নিবে? তুমি যতই পালানোর চেষ্টা করো না কেন, তুমি পালাতে পারবে না। এটা শোনার পর তো সে একটা মাটির হাঁড়ি তুলে গুন্ডাটির মাথায় মেরে দেয় এবং মাটির হাঁড়িটি পড়ে গিয়ে সেটি ভেঙে যায় এবং গুন্ডাটিও মাটিতে পড়ে যায়। চিৎকার করতে থাকে সে যন্ত্রণায়। এই মাটির হাঁড়ি পড়ার শব্দে অন্য গুন্ডারাও ঘুম থেকে উঠে পড়ে এবং তারা ভয় পেয়ে যায় আর বলে, আমাদের বস কোথায়? আর ওই মেয়েটি কোথায়? ওকে খোঁজো তাড়াতাড়ি, ওকে এখান থেকে যেতে দেওয়া যাবে না, যে কোনো মূল্যে ওই মেয়েকে লাগবে। তারপরে শ্রদ্ধা আসে লাঠিটি নিতে, লাঠি নিয়ে সে প্রত্যেকটা গুন্ডাকে মারতে থাকে। শ্রদ্ধা বলতে থাকে, আমাকে আটকানো কি এতই সহজ নাকি? তোদের মতো কি বোকা নাকি আমি? তোরা কেউ চাইলে আমাকে আটকে রাখতে পারিস না। তারপর শ্রদ্ধা লাঠিটি উঠায় একটা গুন্ডার মাথায় জোরতে মারে এবং বলে, আমাকে ধরার চেষ্টাও করবি না, আমি এখান থেকে যাব বলেছি তো যাবই, আমাকে মোটেও ধরার চেষ্টা করবি না। আমি হলো অভয়ের স্ত্রী, আমাকে এখান থেকে যেতেই হবে, আমাকে কীর্তিকে বাঁচাতেই হবে। আর ওই গৌরী এই সকল কিছু করেছে না, আমি ওকে উপযুক্ত শাস্তি দিবই, আমাকে কেউ আটকাতে পারবে না, আজকে আমি এখান থেকে যাবই। আমরা দেখতে পাই সে প্রত্যেকটা গুন্ডাকে প্রচণ্ডভাবে মারতে থাকে আর এই সকল কথা বলতে থাকে। তারা বলতে থাকে যে, আমাকে আর মেরো না, ছেড়ে দাও, তোমাকে আমরা যেতে দেব। এই কথা শোনার পরও শ্রদ্ধা তাদের ছাড়ে না, কারণ শ্রদ্ধা জানতো তারা ছাড়বে না শ্রদ্ধাকে।
তারপর সে ওই বড় গুন্ডাটিকে মারে, যে তাদের বস ছিল। তাদের বসকে সে মেরে দরজাটি খুলে দরজা চাপিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর গুন্ডাটি বলে, তোমাকে আমার ধরতেই হবে, এভাবে তুমি পালাতে পারো না, তোমার তো অনেক বুদ্ধি তাই না, এবার দেখছি তুমি কোথায় যাও। তারপরে আমরা দেখতে পাই অভয় রাস্তায় রাস্তায় ঘুরে শ্রদ্ধার ছবি দেখিয়ে সকলকে জিজ্ঞেস করছে, এই মেয়েটিকে কি আপনারা কোথাও দেখেছেন? কিন্তু সকলে না বলতে থাকে। তখন অভয় ভেঙে পড়ে আর কান্না করতে থাকে শ্রদ্ধার ছবি দেখে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। তারপর তখনই শ্রদ্ধা অভয়কে কল করে। অভয় শ্রদ্ধার কলটি ধরে, কিন্তু শ্রদ্ধার ফোনে চার্জ ছিল না, তাই কলটি কেটে যায়। তখন শ্রদ্ধা বলতে থাকে, ফোনটি এখনই অফ হওয়ার ছিল, এখন আমি কি করব? অভয়কে বলে তো সে আমাকে নিয়ে যেতে পারতো, এখন আমি কোথায় যাব, কি করব কিছুই তো বুঝতে পারছি না, আমি তো জায়গাটিও চিনতে পারছি না, কোথায় আমাকে এনেছে। তারপর শ্রদ্ধা সেখান থেকে পালাতে লাগে, কারণ গুন্ডাটি তার পিছনে পিছনে আসতে থাকে। আমরা দেখতে পাই শ্রদ্ধা একটি গাছের পিছনে লুকিয়েছে এবং গুন্ডাটি পাশ দিয়ে যাচ্ছিল আর বলছিল, ওই শ্রদ্ধা মেয়েটিকে আমাদের ধরতেই হবে, তাকে মোটেও হাতছাড়া করা যাবে না, তাহলে আমাদের কপালে খুব শনি আছে, বুঝতে পারছস তো তোরা এক্ষুনি তাড়াতাড়ি শ্রদ্ধাকে খুঁজে বের কর। তারপর আমরা দেখতে পাই শ্রদ্ধা লুকিয়ে আছে এবং তখনই অভয় সে রাস্তা দিয়ে আসছিল। অভয় ও শ্রদ্ধাকে খুঁজতে খুঁজতে আশেপাশে তাকাতে তাকাতে ওদিক দিয়েই আসছিল। এইটা দেখে তো গুন্ডাটি অবাক হয়ে যায় আর ভয় পেয়ে যায়। সে বলে, এখানে কি করে অভয় আসলো, এখন আমরা কি করব? চল চল পালা, আশেপাশে খুঁজতে থাক, কিন্তু অভয়ের চোখ থেকে দূরে থাক। এই কথা বলে তারা পালিয়ে যায় সেখান থেকে, কিন্তু শ্রদ্ধাও পাশে ছিল। শ্রদ্ধা পারছিল না অভয়কে ডাক দিতে।